IDF forces will remain on the summit. যদি কাউকে পথে বসাতে চাও, আগে তার কোমরটা ভেঙে দাও, যেন জীবনে আর দাঁড়াতেই না পারে। আর এক একটা রাষ্ট্রের সেই কোমরটা হলো তার অর্থনীতি। বর্বর ইসরায়েলও কিন্তু তার ব্যতিক্রম নয়। এখন প্রশ্ন হলো, ইসরায়েলের এমন পৈশাচিক কর্মকাণ্ডের অর্থটা আসে কোথা থেকে? হ্যাঁ, আমার আপনার পকেট থেকেই। কোটি কোটি মুসলমান আজও না জেনে কিংবা অবহেলায় ইসরায়েলের তৈরি পণ্য ব্যবহার করে সেই অর্থনীতিতে পয়সা ঢেলে দিচ্ছে। আর সেই টাকাতেই তারা বানাচ্ছে বোমা, গড়ছে ড্রোন, কিনছে ভারী ভারী অস্ত্র। ভাবুন একবার, হাতে যে কোকের বোতল, মুখে যে চকলেট, চোখে যে মোবাইলের আলো, তার পয়সা থেকেই খোঁড়া হচ্ছে গাজার শিশুদের কবর। এবার দেখব সারা বিশ্বের মুসলিমরা কি পণ্যের মাধ্যমে ইসরায়েলের পেছনে টাকা ঢালছে। কোকাকোলা, পেপসি, ম্যাকডোনাল্ডস, স্টারবাকস, নেসলে এসব কোম্পানির সরাসরি বা পরোক্ষভাবে ইসরায়েলি অর্থনীতিতে অবদান রয়েছে। প্রযুক্তির দুনিয়ায় এইচপি, ইন্টেল, ডেল, সিমেন্স, গুগলের কিছু অংশীদারিত্ব ইসরায়েলি সংস্থার সঙ্গে যুক্ত। এছাড়া প্রখ্যাত ব্র্যান্ড পুমা, ভিক্টোরিয়াস সিক্রেট, লরিয়েল, এক্স, ইউনিলিভার এগুলো সবকটি ইসরায়েলি বিনিয়োগকারীর অর্থায়নে চলে। এলবিট সিস্টেমস, রাফায়েল, আইএআই এই কোম্পানিগুলোর উৎপাদিত ড্রোন, সেন্সর ও ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় ইসরায়েল। শুধু মুসলিমরাই যদি একসাথে দাঁড়িয়ে ইসরায়েলের পণ্য বয়কট করে, তাহলে কি হবে? প্রথম ধাক্কাটা লাগবে সরাসরি ইসরায়েলের রপ্তানিতে। প্রতি বছর ইসরায়েল প্রায় ৬,০০০ কোটি ডলারের পণ্য রপ্তানি করে। এর মধ্যে ১৫ থেকে ২০% বাজার মুসলিম বিশ্বে। যদি এই বাজারটা একত্রে বন্ধ হয়ে যায়, তাহলে তাদের বছরে অন্তত ১,০০০ কোটি ডলারের ক্ষতি হবে। এই ক্ষতি শুধু অর্থনীতির রক্তক্ষরণ না, তাদের সামরিক বাজেটকেই কাটছাঁট করতে হবে। কারণ ইসরায়েল প্রতি বছর প্রায় ২,০০০ কোটি ডলার ব্যয় করে প্রতিরক্ষা খাতে। ইসরায়েলের যুদ্ধ শুধু টাকা দিয়ে চলে না, তাদের অনেক সেন্সর, চিপসেট, অস্ত্র প্রযুক্তি আসে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় কোম্পানি থেকে, যেমন জিই, রেডিওন, বোয়িং, এলবিট সিস্টেম। যদি এসব কোম্পানির উপর আন্তর্জাতিক চাপ আসে, তারা চুক্তি বাতিল করতে বাধ্য হয়। ২০২১ ইউরো কাপে এক প্রেস কনফারেন্সে ক্রিশ্চিয়ানো রোনালদো কোকাকোলার বোতল সরিয়ে দিয়ে বলেন, পানি পান করো। তার মাত্র এক ইশারায় কোকাকোলার শেয়ারের পতন হয় এবং লোকসান দাঁড়ায় প্রায় ৪০০ কোটি ডলার। এটাই প্রথম না, ইসরায়েলের পণ্য আগেও বহুবার মুসলিম বিশ্বে বয়কটের মুখে পড়েছে। লেবানন ও ইরান তো বহু আগেই সরকারিভাবে এসব পণ্য নিষিদ্ধ করেছে। কুয়েতে তাদের সঙ্গে একাধিক চুক্তি বাতিল করেছে। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও তুরস্কে বহু কোম্পানির বিক্রি কমেছে ৮ থেকে ১০% পর্যন্ত। ইসরায়েলের পণ্য থেকে পুরোপুরি মুক্তি পাওয়া কঠিন হতে পারে, কিন্তু বিকল্প আছে এবং সিদ্ধান্তটাই আসল অস্ত্র। তাই যদি পুরো বিশ্ব একসাথে দাঁড়িয়ে বলে না আর নয়, যদি একযোগে বর্জন করে দেয় ইসরায়েলি পণ্য, তাহলে এই বর্বর রাষ্ট্রের কোমরটাই ভেঙে যাবে। আর কোমর ভাঙা ইসরায়েল দাঁড়াতে পারবে না। ছুটতে তো দূরের কথা, নিজের অস্তিত্ব নিয়েই তখন লেগে যাবে টানাটানি। The site of Iran's secret atomic archive is right here.